হে গাইস, আমি সুরজিৎ আবার একটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো চলো, কি অবস্থা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ফ্যামিলি? আজকে জিমে এসেছি ওয়ার্কআউট করতে, কিন্তু জিমে মোটিভেশন শুধু ডাম্বেলে হয় না। অ্যাকচুয়ালি জিমে এসেছি এক্সারসাইজ করতে ঠিকই, কিন্তু কিছু মেয়ের কনফিডেন্স এবং ডেডিকেশন দেখলে নিজের মোটিভেশন অবশ্যই বেড়ে যায়। ফিটনেস হ্যাজ নো জেন্ডার। গার্লস যারা রেগুলার জিম করো তাদের ডেডিকেশন সত্যি খুব নেক্সট লেভেল হয়, সেটা আমি ভালো করে জানি। আর জিমের ভিভটা একদমই ডিফারেন্স। ক্যামেরা চলছে, ওয়ার্কআউট চলছে, আর জিম এমন একটা জিনিস না, পুরো একদম ক্রাশ খেয়ে গেছি আমি। আর ক্রাশ তো খেলেই অবশ্যই এনার্জি তো অটোমেটিক্যালি বেড়ে যায়। অ্যাকচুয়ালি বন্ধুরা, মানে জিমকে যদি ভালোবেসে থাকো তো সেটাই আমি বলবো, ক্রাশ খেয়ে দেখো, নিজেও প্রেমে পড়ে যাবে পুরো। না, আজকে একটু জিমে মেয়েদেরকে নিয়েই বলি, ঠিক আছে? জিম গার্ল মানে শুধু স্টাইল না, এরা অনেক হার্ডওয়ার্ক করে এবং এরা খুব ডিসিপ্লিন মেনেই কাজ করে। ওরা নিজেকে প্রুভ করে ফিটনেসের কোনো জেন্ডার থাকে। স্ট্রং গার্ল আর অলওয়েজ ইন্সপায়ারিং। নিজের গোলের জন্য যারা প্রতিদিন ফাইট করে তাদের জন্য তো রেসপেক্ট করতেই হবে। সত্যি বলতে এখনকার সময়ে শরীর ঠিক রাখা খুবই দরকার, কারণ হেলদি বডি না থাকলে কোনো কাজে ঠিকমতো মন আসবে না, তোমার কোনো কিছু ভালোই লাগবে না। অনেকে ভাবে শরীরচর্চা শুধুমাত্র বডি বানানো বা মাসল দেখানো, এটা একদমই ঠিক নয়। যারা ভাবে খুবই ভুল, এটা কখনোই হওয়াটা উচিতই নয়। আর যারা ভাবছো যে বাড়িতে থেকে কিছু করবো না, শুধু খাওয়া দাওয়া করেই ঠিক হয়ে যাবে, এটা তো কখনোই হয় না। কিন্তু আসল ব্যাপারটা হলো কি বলতো, হেলদি বডি না রাখলে নিজের মাইন্ড এবং নিজের যে পুরো একদম বডি সেট আপ বলো বা মাইন্ড সেট আপটা পুরোটাই একদম চঞ্চল হয়ে যাবে, আর তোমাকে কোনো কিছুতেই ভালো লাগবে না, এবং তুমি যে কোনো কাজ করতে চাও সেটাকে তোমাকে মানে কি বলবো, একটা বাধা দেওয়ার। আসল ব্যাপারটাই বলি, শরীর হেলদি রাখলে, নিজের মাইন্ডকে ফ্রেশ রাখলে, নিজের কনফিডেন্সকে অবশ্যই বাড়ানো যায়। এটা অবশ্যই তোমরা সবাই মিলে করো, খুবই ভালো লাগবে। আজকে জিমে এসে প্রথমে একটু ওয়ার্ক আপ করছিলাম, তারপর ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করছিলাম। প্রথমে শুরুতে ওয়ার্কআউটটা করতে বডিটা খুব লেজি লাগছিল, তারপর ওয়ার্কআউট শুরু করার পরে একটু একটু করে এনার্জি চলে আসছিল। আর তারপর পারমিতা এবং বর্ষার সঙ্গে একটু হেল্প করছিলাম, আর তারপর নিজেও ওদের সঙ্গে শুরু করে দিলাম চ্যালেঞ্জ নেওয়ার জন্য। কিন্তু ভাই রে ভাই, এটা তো আমি কখনো করিনি, আজকে প্রথম আমার ডে। সেই একদম মাধব ছিল বলে অনেকটাই সাপোর্ট পেয়েছিলাম, তারপর ওদিক থেকে ওরা দুজনও অনেকটা সাপোর্ট করেছে, খুব ভালো লেগেছে। চলো। সত্যি বলতে সাকসেস একদিনে আসে না, প্রতিদিন একটু একটু করে নিজের উপরে জোর দিতে হবে, নিজেকে আস্তে আস্তে করে বোঝাতে হবে যে আমি এটা পারবো, আমি এটা করবো, এবং পরপর ওয়েটও গেন করতে হবে, তবেই নিজের মাসেল গেন তো লক্ষ্য করবে, তাই না? আর সবাই একটা জিনিস, নিজেকে নিজের লোকের প্রতি ধ্যান দাও, এবং নিজেকে যখন যেটা করছো, বড় তো সামনে তো আয়না তো থাকবেই, তো দেখে করো, দেখবে নিজের পাওয়ার এমনিতেই বেড়ে যাবে। আর প্রতিটা শট, প্রতিটায় নিজের মধ্যে একটা কনফিডেন্স এবং একটা চেঁচানো ভাব থাকবে, যেটা তোমার কনফিডেন্স পাওয়ারকে হাই লেভেলে নিয়ে যাবে। তো বন্ধুরা, যারা এখনো শুরু করনি তারা কাল থেকে আর বসে থেকো না, আজ থেকেই শুরু করতে পারো। প্রতিদিন একটু একটু করে এক্সারসাইজ করলে, হেলদি খাবার খেলে নিজের বডিকে ভালো রাখা যায়, এবং নিজের বডিকে নিজে থেকেই রেসপেক্ট করো, যাতে তোমার প্রতি তোমার বডি নিজেকেই বুঝতে পারে যে না, আমি পাল্টে নিয়েছি সব কিছু। তো আজ ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বন্ধুরা ভালো থাকবে।